ইস্কন সুনামগঞ্জ। সুনামগঞ্জ জেলার আধ্যাত্মিকতা, ইতিহাস ও প্রকৃতির মেলবন্ধনের এক অনন্য নাম। এই ভিডিওতে আমরা দেখব ইস্কন সুনামগঞ্জ বা বাংলায় ইস্কন মন্দির, পণতীর্থ এর 10টি অবিশ্বাস্য রহস্য যা হয়তো আপনার অজানা। ভক্তি, শান্তি এবং পর্যটনের মিলনস্থল এই পবিত্র স্থান শুধু ধর্মীয় কেন্দ্র নয়, বরং এটি সুনামগঞ্জ ভ্রমণের এক বিশেষ আকর্ষণ। ইস্কন সুনামগঞ্জ শুধু একটি মন্দির নয়, এটি ভক্তদের কাছে মানসিক প্রশান্তির কেন্দ্র। প্রতিদিন এখানে আসেন হাজারো ভক্ত ও দর্শনার্থী। স্থানীয়ভাবে পরিচিত এই মন্দিরকে বলা হয় ইস্কন পণতীর্থ বা পণতীর্থা বাংলাদেশ। পণতীর্থের এই ইস্কন মন্দিরে ভক্তরা পূজা অর্চনার পাশাপাশি ভক্তিমূলক গান, কীর্তন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। ইস্কন সুনামগঞ্জ ভ্রমণের অন্যতম বিশেষত্ব হল এখান থেকে সহজেই দেখা যায় সুনামগঞ্জ জেলার অন্যান্য অসাধারণ দর্শনীয় স্থান। কাছেই রয়েছে তাহিরপুর, টাঙ্গুয়ার হাওর, বারেকটিলা, জাদুঘরা নদী, যা মিলিয়ে এই জায়গাকে সিলেট সুনামগঞ্জ টুরিস্ট স্পট এবং সুনামগঞ্জ টুরিস্ট স্পট হিসেবেও পরিচিত করেছে। তাই ভ্রমণকারীরা মন্দির দর্শনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই মন্দিরকে বলা হয় ইস্কন পণতীর্থ ধাম, যা সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান এবং হিস্টোরিক্যাল প্লেসেস অব সুনামগঞ্জ এর তালিকায় একটি বিশেষ স্থান দখল করে আছে। স্থানীয়দের বিশ্বাস এই স্থান ধর্মীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইতিহাস ও সংস্কৃতির দিক থেকেও সমৃদ্ধ। যখন আপনি ইস্কন সুনামগঞ্জ ভ্রমণে আসবেন, তখন শুধু একটি মন্দির দেখবেন না, বরং অনুভব করবেন শান্তি, প্রশান্তি আর আধ্যাত্মিকতার স্পর্শ। এখানে কাটানো প্রতিটি মুহূর্ত হৃদয়কে ভরে দেবে ইতিবাচক শক্তিতে। অনেক ভ্রমণকারী বলেন এই জায়গাটি তাদের জীবনে এক বিশেষ পরিবর্তন এনেছে।
খাগড়াছড়ি পানছড়ি কিছু একটা ব্যবহার করা যায়। নমস্কার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি একটি মন্দির এবং মঠে। শ্যামল, এই জায়গাটার নাম কি জানো? না, তোমার নাম তো জানি না। আচ্ছা, আমরা প্রপার নামটা জানার চেষ্টা করি। কিন্তু তুমি একটু কি জানি একটা গল্প বলছিলে যে এই জায়গায় কি হয় মূলত? ওই যে পুণ্য স্নান হয় না প্রতি বছর একবার? হ্যাঁ, কোন জায়গাটায়? ওই এই নদীতে হয়। আচ্ছা, জাদুকাটা নদী হ্যাঁ, যতক্ষণ নদী পূর্ণ স্নান হয়, কিন্তু এর মূল কেন্দ্রবিন্দুটা এখানে। এখান থেকে এই যে ও আচ্ছা, এখানে ভক্তরা আসে, হ্যাঁ হ্যাঁ বলছো। প্রার্থনা করে, তারপর পূর্ণ স্নান করে। দ্যাটস গ্রেট। ওকে, এখানে বোধ হয় শ্মশান। শ্মশান। বলতে এখানে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণ চৈতন্যের গৌরাঙ্গে আছে মহাপ্রভু। নমস্কার। আপা উঠি। কয়দিন হয়েছে এটা হয়েছে? হ্যাঁ, অনেকদিন হয়েছে। 10। ও আচ্ছা আচ্ছা। আর ওনার নাম কি মূলত? ওনার নাম হ্যাঁ, ওনার নাম প্রভুপাদ। প্রভুপাদ। আচ্ছা। ওনারই এতে এই যে ইসকন প্রতিষ্ঠাতা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওনারই এই মূর্তিটা এখানে বসানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটি মূলত একটি হিন্দুদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে যারা এখানে এই যে এই পুণ্য স্নান করতে আসে জাদুঘাটা নদীতে, এখানে প্রার্থনা করে ওইখানে গিয়ে পুণ্য স্নান করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। তো এই হচ্ছে মূলত গঙ্গা স্নানের লিফলেট না? ধরো তো শ্যামল। আরেকটা দিব? না, লাগবে না। আচ্ছা আচ্ছা, এবারের তারিখ কত? 25 চৈত্র, 8 এপ্রিল। 25 চৈত্র। আচ্ছা, আর অন্য পৃষ্ঠা দেখি কি আছে। ডিটেলস বলা আছে। ওকে, মানবতার চেয়ে বড় কোনো ধর্ম আছে? আমার ধর্ম তো আমার কাছে আছে। ধর্ম কি এত ঠুনকো বিষয়? ছবি তুলবেন নাকি? আমার একটা ছবি তো ব্লগ করে, তো একটা ছবি। আচ্ছা, না, আমরা এখন আছি শ্রী শ্রী গৌরাঙ্গ জয়ত। এখানে শ্রী অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো এখানে এই গির্জাটায় আমার এর আগেও আসা হয়েছে, কিন্তু তেমন সেই সময় খুব ভালো করে ভিডিও করা হয়নি। এবার যেহেতু আসলাম, একটু ভালো করে ভিডিও করে নিলাম। এখানে আসলে আপনি কোন ধর্মের মানুষ সেটার চেয়ে বড় হচ্ছে আপনি যে কোনো ধর্মের প্রতি কতটা ভক্ত। আপনি আপনার ধর্মকে যতটা ভালোবাসেন, অন্য আরেকজন তার ধর্মকে ঠিক ততটাই ভালোবাসে। সুতরাং আপনি যখন যেখানে যাবেন না কেন, সেই ধর্মের মানুষের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা ভক্তি রেখে ওই ধর্ম উপাসনালয় পরিদর্শন করতে যাবেন। আশা করি তাহলে আপনার কোথাও কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন বন্ধুরা। এই যে ব্রিজটা হচ্ছে শ্যামল, এই ব্রিজটা কী বলছিল? বাংলাদেশের প্রথম ডিজিটাল সেতু। এই সেতুর মধ্যে ওয়াইফাই থাকবে এবং ওয়াচ টাওয়ার থাকবে। এই ওয়াচ টাওয়ার দিয়ে আপনি ওই যে পাহাড়ের ভিউ দেখতে পাবেন। ফ্রি ওয়াইফাই কানেকশন থাকবে। এই জন্য এটাকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল সেতু। এখনও সেতুটি কমপ্লিট হয় নাই, রানিং অবস্থায় আছে। ওই যে পাশে অংশ দেখতে পাচ্ছেন। আর আমরা এখন নৌকা দিয়ে এই জাদুঘাট নদী পার হচ্ছি।